বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ভার্সনে আমরা এই পর্যায়ে হোম মেনুর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আমি এখানে একটি লাইন লিখছি, সরি। আমি লাইনটি বড় করি এখান থেকে, ফন্ট কালারটা একটু কালো করে অটোমেটিক করে দিলাম। আমি একটু টেক্সট হাইলাইটেড কালার নিয়ে আলোচনা করছি। খেয়াল করুন, এখানে আমি আরো একটি লাইন লিখি। খেয়াল করুন, প্রথম যে লাইনটা, সকলকে স্বাগতম জানাচ্ছি, এই লাইনটাকে আমি সিলেকশন করলাম। এখান থেকে দেখুন টেক্সট হাইলাইট কালার, এখান থেকে আমি যে কোনো একটা চুজ করতে পারি। তাহলে আমার লেখাটা হাইলাইটেড হয়ে গেল। এখানে ইচ্ছা করলে আমি কিন্তু অন্য কালার ব্যবহার করতে পারি। এখান থেকে সরি, যেটা আমার খুশি আমি এটা দিতে পারি। এখান থেকে খেয়াল করুন, মোহন আল্লাহ, এটা এই কালার হাইলাইট করলাম। এ পর্যন্ত আমি একটু সিলেকশন করে এটা হাইলাইট করলাম। তো এভাবে আমরা প্রত্যেকটা লাইনের অংশকে এভাবে কালারফুল হাইলাইট করতে পারি। তো আমরা যদি একটু প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। খেয়াল করুন, এখানে প্রিন্ট প্রিভিউ যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা প্রিন্ট করলে সেম এভাবেই আসবে। আমি হোমে ফিরে যাচ্ছি। আমি আরেকটি ব্যাপার আপনাদের বোঝাই। আমরা একটা গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে, আনডিউ এবং রিডিউ। এই অপশনটা আপনাদের একটু ক্লিয়ার করা দরকার। কিবোর্ড থেকে আমি যে কাজটা করলাম, এটা যদি আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে নর্মালি আমার যে কাজটা করতে হয় সেটা হলো, সকলকে স্বাগতম জানাচ্ছি সিলেকশন করলাম। এখান থেকে যদি আমি নো কালারে ক্লিক করি তাহলে কিন্তু আমার আগের অবস্থায় চলে আসবে। অর্থাৎ আমি প্রত্যেকবার কিন্তু এভাবে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে আমি যেটা করলাম এটা আসলে আমার ভুল হয়েছে। আমি চাচ্ছি যে না, আমার এই লাইনটা আবার যেমন আগে যেমন ছিল সেই অবস্থানে আমি নিয়ে আসি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জেড চাপবো। আমি এটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি না, আপনারা মন দিয়ে এটা শুনবেন। কন্ট্রোল প্রেস করে জেড, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, দেখুন আমার আন্ডু হলো। অথবা আমি এই যে আমার আন্ডু অপশন, খেয়াল করুন এখানে কিন্তু কন্ট্রোল জেড দেখাচ্ছে, আমি কোনটা প্রেস করলে আমার এটা কিবোর্ড থেকে কমান্ডে কাজ হবে।
আমি যদি এখানেও ক্লিক করি তাহলে কিন্তু আমার কাজটা হবে, অর্থাৎ আমি এক ধাপ আগে কি করেছিলাম সেটা অবস্থানে চলে আসা। আমি চাচ্ছি যে না, আমার তারও আরো আগের এক ধাপে আমি যাব। আপনি আবার যদি এখানে ক্লিক করেন তো আবার তার আগের এক ধাপে চলে যাবে। আমি চাচ্ছি যে না, আমার ভুল হয়েছে, আমার ওই যে আমি একটু পরের অবস্থানে যাব, আমি রিডিউতে যাব, আমার একটু মিস হয়েছে। আমার যদি এখন এই যে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি কমান্ডটা ভুলে গেছি কিভাবে এটাকে মানে পারফেক্ট করতে হয়, অর্থাৎ আমি এভাবে করার কথাটা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, আমি যেমন ছিল আমি একটু আগে যেটা করলাম আর কি, সামনে যেটা করেছিলাম সেই অবস্থানে ফিরে যেতে চাই। তাহলে দেখুন এখানে অটোমেটিকলি রিডু অপশন তৈরি হয়েছে, যেটাকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমার চলে আসে। আমি যদি এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখুন আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, অর্থাৎ সামনের অবস্থানে কিন্তু আমি এখন যেতে পারবো। তাহলে আমি যদি কোনো কাজ করি, সেই কাজে যদি কখনো ভুল হয়, ইনস্ট্যান্টলি কাজ করার সময় ভুল হয়, দেখা যাচ্ছে আমি অনেকগুলা অপশন, অনেকগুলো কমান্ড ব্যবহার করে একটা কাজ করেছি, তো সেটাকে মুহূর্তের মধ্যে আবার আগের অবস্থানে যাওয়ার জন্য আমার কিন্তু দেখা যাবে যে আবার সেই অপশনগুলো ব্যবহার করার প্রয়োজন হয় বা করতে হয়। সেটা যাতে না করতে হয় সেজন্যই কিন্তু আমাদের এই পদ্ধতিটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সন, সরি যে কোনো ভার্সনে আপনার এটা চমৎকারভাবে দেওয়া রয়েছে। তো এটা ব্যবহার করে আমরা এই সমস্যার সমাধান পেতে পারি। তো কন্ট্রোল জেড আবার কন্ট্রোল ওয়াই, মানে একটা হচ্ছে আগের অবস্থান আর একটা হচ্ছে পরের অবস্থান। আমার বিশ্বাস আপনাদের এটা বোঝাতে পেরেছি। আমি একসঙ্গে কিন্তু বেশ কয়েকটি ব্যাপার আলোচনা করলাম। আমি এন্টার কি প্রেস করলাম। এবার আমি আপনাদের গুরুত্বপূর্ণ যেটা, আচ্ছা না, আমি আরেকটু একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সকলকে শুভেচ্ছা। আমি এই লাইনটা সিলেকশন করলাম, খেয়াল করুন আমি এখান থেকে কালার সিলেকশন দিলাম একটা, আমি লাস্টে কার্সার রেখেছি। আমি যদি এখন কোনো কিছু টাইপ করি তাহলে কিন্তু আমার নর্মালি, সরি আমি যদি জাস্ট শেষে, যেহেতু আমার শেষে কোনো কমেন্ট দেওয়া নেই, সেটা আমি লিখে নর্মালি লেখা হবে। কিন্তু যদি কোনো কারণে আমি ধরেন যে একটা মুছলাম, এই আকারটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি আকারটা দিলাম, সরি আকারটা দিলাম, আচ্ছা শুভেচ্ছা থেকে মুছে খেয়াল করুন আমি এখন আমি যেটা লিখবো আর কি সেটা কিন্তু অটোমেটিক্যালি এর সঙ্গে থেকে যাবে। আই মিন যে কমান্ডটা আমার রয়েছে, আমি তো প্রথম সিলেকশন করে দিয়েছিলাম, কিন্তু আমার মনে রাখতে হবে আমি যে হাইলাইটেড যে কমান্ড, এটা কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে। আমার কিন্তু এর পরের লাইনগুলো আমি চাচ্ছি যে না, আমার এখন থেকে যা আমি লিখবো সেগুলোতে আমার হাইলাইট হবে না। সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে জাস্ট নো কালার সিলেকশন দিয়ে দেন। এবার নর্মাল লিখেছেন, সাপোজ এটা লিখলাম আমি। তো আমি যদি কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করে যদি সকলের তন্ত্রসারের প্রথমে যে একটা স্পেস দিয়ে দিই তাহলে জিনিসটা কিন্তু সুন্দর হয়। এটা হচ্ছে হাইলাইট কালারের ব্যাপার। আর আন্ডুরির কথাটা বললামই। আমি এন্ড কি প্রেস করলাম, এন্টার কি প্রেস করলাম, নিচের লাইনে চলে আসলাম। খেয়াল করুন আমি এবার ট্যাব নিয়ে আলোচনা করব। কিবোর্ডের একটি গুরুত্বপূর্ণ অপশন ট্যাব যেটা মানে এমএস ওয়ার্ডে ট্যাবের যে মূলত ব্যবহারটা লেখার ক্ষেত্রে, সেটা হলো যে এটি একটি নির্দিষ্ট স্পেস রেখে
আপনাকে লেখার অবস্থান নির্ণয় করে। তো আমার মার্জিনের শুরুতে আমার কার্সার পয়েন্টার রয়েছে। আমি যদি এখানে ধরুন যে আমি এখানে কিছু লিখব, বা আমি চাচ্ছি যে না আমি কিছু ফাঁকা দিয়ে স্পেস রেখে তারপর আমি লিখব, তো সেক্ষেত্রে আমরা যেটা করি নর্মালি সেটা হচ্ছে স্পেস চেপে 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 যেতে পারি। সেটা একটা ঝামেলা। তা না করে আমি যদি আমি যদি কিবোর্ডে ট্যাব কি প্রেস করি, খেয়াল করুন আমি একটি ট্যাব কি প্রেস করেছি, অটোমেটিক্যালি এই যে অবস্থানটা ছিল এখান থেকে সরে এই অবস্থানে চলে এসছে। খেয়াল করুন এটা একদম এই রুলারটা আমরা যদি নিচে বরাবর যাই তাহলে দেখুন একদম সমান সমান চলে এসছে। অর্থাৎ শুরু আমি চাচ্ছি যে না আমি এটা আরেকটু আমি আরেকটি ট্যাব কি প্রেস করলাম, অল্প একটু সরলো, আরেকটি ট্যাব কি প্রেস করলাম, আরেকটি ট্যাব কি প্রেস করলাম, আবার আবার সরি মধ্যম, আবার কয়েকটি ট্যাব কি প্রেস করে আমি শেষ তিনটি শব্দ আমি লিখলাম। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমার প্র্যাকটিক্যাল যে টিউটোরিয়ালগুলো রয়েছে, প্রজেক্ট টিউটোরিয়াল, সেখানে এর বিস্তারিত ব্যবহারটা আপনি দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। তো ট্যাবের মূলত কাজটা আমি আবার বোঝাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট অবস্থান রেখে আপনার লেখার স্পেসটাকে সরায়, কমায় বাড়ায়। আমি একটা এন্টার কি প্রেস করলাম, এখন কিন্তু সব নর্মালি হবে। আচ্ছা, আমি এখানে কিছু লিখলাম, আমি চাচ্ছি যে না একটু দূরে যে আর কিছু হবে, এখানে কিছু হবে, এখানে লিখলাম, আবার ট্যাব কি প্রেস করলাম, এখানে কিছু হবে। তো ট্যাব কির ব্যবহারটা গুরুত্বপূর্ণ তখন যখন আপনি আপনার লেখার লাইনগুলোকে এক্স্যাক্টলি সমান করবেন, সেক্ষেত্রে আপনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। আর খেয়াল করুন আমরা কিন্তু আমি আরেকটি কিবোর্ড এন্টার কি প্রেস করলাম, এখান থেকে কিছু লিখলাম। আচ্ছা, আমি যদি এখন এখানে আমি কার্সার রাখলাম, খেয়াল করুন ইনক্রিজ ইনডেন্ট, আমার কিন্তু টোটাল এটা ধরেই বামে চলে যাচ্ছে। আবার যদি আমি বাম পাশটা প্রেস করি, আমার কিন্তু প্রথমে ডানে সরে গিয়েছিল, এবার বামে সরে আসলো। আচ্ছা, তো এই অপশনটি আমার আসলে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আসলে এর ব্যবহারটা আপনার কাছে খুবই সামান্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনাদের এটা বোঝাচ্ছি। আমরা কিন্তু নর্মালি মিডলে আনতে পারি বা যে কোনো একটা সাইডে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার। আর এটার ব্যবহার আপনাদের তো আমি দেখিয়েছি। এই ম্যানুয়ালি যদি আমি লাইন টেনে আনি, তো সেক্ষেত্রে যেটা দরকার আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেই, আমি লাইনটা মুছে দেই টোটাল। আমি বাংলাদেশের এখানে কার্সার রাখলাম শুরুতে। এখান থেকে আমার যে রুলার লাইনিং রয়েছে এটা আমি চেপে ধরলাম মাউস পয়েন্টার দিয়ে, ডান দিকে সরিয়ে আনি, এই পজিশনে রেখে দিই। আচ্ছা, ভারতকে আমি এখান থেকে এই পজিশনে রেখে দিই। ভুটানকে ধরুন আমি এখান থেকে এই পজিশনে রেখে দিই।
নেপালকে ধরুন আমি এই পজিশনে রেখে দেই, আফগানকে আমি এই পজিশন। অর্থাৎ প্রত্যেকটা লাইনকে আমি যদি এভাবে একটু মানে খুবই অ্যাকুরেটলি আমি যদি এভাবে রাখতে চাই, সমান করতে চাই, সেক্ষেত্রে আমি এই রুলারের যে পয়েন্টার, মার্ক পয়েন্টার, এটা ব্যবহার করতে পারি। খেয়াল করুন, আমি যদি এখন চাচ্ছি না সবগুলো সমান হবে, একই সমানে আসবে, আপনি অনেক সময় দেখা যাবে যে স্পেস ব্যবহার করে কিন্তু এটা নাও হতে পারে। হ্যাঁ, আমি এই ভুটানে কাজটা রাখলাম, এটাকে সরিয়ে নিয়ে আসি। আমি আবারও বলি আপনাদের, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। অনেক সময় আপনি কাজ স্পেস ব্যবহার করে কিন্তু এটা পারফেক্ট নাও করতে পারেন। তো খেয়াল করুন, এখন কিন্তু সবগুলো একটা পজিশনে চলে আসছে, আমি কিন্তু সিলেকশন করলাম, এখন কিন্তু সবাই একসঙ্গে সরবে, সবাই একই সঙ্গে সরবে। আচ্ছা, এইটার ব্যবহার আমার প্র্যাকটিক্যাল লেসনে আপনাদের দেখানো হয়েছে, সেখানে দেখলে বুঝতে পারবেন। তো আমার মনে হয় আপনারা ব্যাপারগুলো একটু হলেও আয়ত্ত করতে পেরেছেন। আসলে এই কাজগুলো প্র্যাকটিক্যালি না করলে, আপনি ড্রাফটের কাজ না করলে ঠিক আপনি এর আউটপুটটা বুঝতে পারবেন না। অর্থাৎ আমার এই টিউটোরিয়াল শুধু দেখলেই হবে না, আপনাকে এটা করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে। তো আমি কিবোর্ড এন্টারকে প্রেস করলাম, ব্যাকস্পেস দিয়ে মুছে দেই, যত সময় বাম আমার শুরুতে না আসবে তত সময় ব্যাকস্পেস দিয়ে মুছতে থাকবো। খেয়াল করুন, এখানে একটি অপশন রয়েছে, প্যারাগ্রাফ মার্কিং অপশন। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখুন একটু উল্টাপাল্টা হচ্ছে, হজা বড়ানো হচ্ছে একদম। অর্থাৎ সে একটি মার্কার হিসাবে, পয়েন্টার হিসাবে সে আমার লেখাগুলোর মধ্যে অটোমেটিক্যালি চলে এসছে। এরকম যদি কখনো কারো সমস্যা হয়, আমার এই অপশনটার দিকে ফলো করতে হবে। আমি আবার ক্লিক করে তুলে দিলে সব জায়গায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এই সমস্যাটা হয়, এই সমস্যাটা অনেকেই ভোগেন। তো এটাই আর কি মোটামুটি ব্যবহার। আপনারা এটা নিজে প্র্যাকটিক্যাল করে দেখবেন। আমি আরেকটা কাজ করি, সব মুছে দেই, মুছে দিলাম। দেখুন, আমি এটা ক্লিক করে নিলাম। এখন যদি আমি কিছু লিখি, প্রত্যেকটা জায়গায় কিন্তু অটোমেটিকলি ও ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, যে না আপনার কার্সার পয়েন্টার কিন্তু দেখলেই হবে না, আপনার এটা কিভাবে এটা হচ্ছে সেটাও দেখাচ্ছে। এটা কিন্তু আপনার যখন প্রিন্ট করবেন তখন কিন্তু এটা আসবে না, খেয়াল করুন, তখন কিন্তু এটা নাই। দেখবেন একটা ইন্ডিকেটর হিসেবে আপনার এখানে কাজ করছে। আপনি চাচ্ছেন যে না আমার এটা দরকার নেই, তখন আপনি এটা ক্লিক করলে চলে যাবে। আপনি যখন বাংলা লিখবেন তখন কিন্তু এটা ক্ষিয় হিসাবে অক্ষর, বাংলা অক্ষরে যে ক্ষিয় রয়েছে, ক্ষিয় হিসাবে সামনে আপনার এটা থাকবে। তো এই জন্যে এটা একটা বিড়ম্বনা অনেকের কাছে। তো সেক্ষেত্রে এই বিড়ম্বনা এড়ানোর একমাত্র পদ্ধতি এটাকে যদি চেক করা থাকে তাহলে আপনার ক্লিক করে আনচেক করে দিতে হবে। তো আমার মনে হয় আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, আয়ত্ত করতে পেরেছেন। তো পরবর্তী লেসনের আগ পর্যন্ত সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।